প্রায় ১ বছর পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও চলছে পর্যটকবাহী জাহাজ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ট্যুরস অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতি শিবলুল আজম কুরেশি। জনাব শিবলুল আজম কুরেশি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে দীর্ঘদিন পর সেন্ট মার্টিন কি প্রাণ ফিরে পেয়েছে? আবার একটু বলবেন প্লিজ। জি, শিবলুল আজম কুরেশি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে দীর্ঘদিন পর কি সেন্ট মার্টিন তাহলে প্রাণ ফিরে পেল? ধন্যবাদ। আজকে প্রথমবারের মতো সেন্ট মার্টিনসে এই সিজনে ট্যুরিস্ট গিয়েছে। যদিও আমাদের সিজনটা সাধারণত অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়ে থাকে, আমরা 2 মাস পাইনি সরকারের নিষেধাজ্ঞার কারণে। এটা আমাদের সেন্ট মার্টিনসে যারা স্টেক হোল্ডার তাদের জন্য অত্যন্ত হতাশার একটা বিষয়, এবং এইটাকে আমরা অত্যন্ত অমানবিক একটা সিদ্ধান্ত বলে মনে করছি। কারণ আপনার মার্টিনসে ব্যবসাটা সাধারণত বছরে 6 মাস চলে। এখানে যদি আমাদের সিজনটাকে 2 মাসে সীমিত করে ফেলা হয়, তাহলে কিন্তু সেন্ট মার্টিনসে যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা এটা একেবারেই সীমিত হয়ে যাবে। তাতে করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অনিশ্চয়তায় পড়বেন, এবং স্থানীয় জনগণ এখন 90% পর্যটনের উপর নির্ভরশীল তাদের পেশা ব্যাহত হবে। তাতে করে তাদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে যাবে এবং অন্ন বস্ত্র সংস্থানটাও কঠিন হয়ে যাবে। আমরা খুব ভালো করে জানি যে সেন্ট মার্টিনসে পর্যটনের বিকাশের কারণে এখন এখানকার ছেলেমেয়েরা ঢাকা, চিটাগং, কক্সবাজারে বুয়েট মেডিকেল কলেজ সহ বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসায় লেখাপড়া করছেন। তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে বিবেচনা করে আমরা সরকারের বিভিন্ন লেভেলে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছি, শ্রম কল্যাণ উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছি, পরিবেশ উপদেষ্টার বরাবরে আবেদন করেছি, মিটিং করেছি, কিন্তু সরকার এখনো তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। এটা আসলে খুব দুঃখজনক। মনে করবো এটা একটা নিষ্ঠুর সিদ্ধান্ত হচ্ছে, এবং আমরা জানি যে কোনো ট্রানজিশনাল টাইমের কারণে সরকারকে একটা দীর্ঘ প্ল্যানিং এর মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করতে হয়। যেমন ইউরোপে জীবাশ্ম জ্বালানির গাড়ি বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার জন্য কিন্তু 15 বছরের একটা সময় টাইম ফ্রেম করে কাজ করা হচ্ছে। তো সেন্ট মার্টিনসে এরকম কিছু করতে হলে তাকে তো এই ধরনের টাইম ফ্রেম নিয়ে কাজ করা উচিত ছিল। আর তাছাড়া পর্যটনের কারণে যে পরিবেশের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এগুলো কিন্তু সবই 100% নিউট্রাল করা সম্ভব। জি, আপনি বলছিলেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে 2 মাসের একটা সময় বেঁধে দেওয়ার কারণে। সেক্ষেত্রে একটু জানতে চাই, 2 মাসের ব্যবসায় সারা বছরের খরচ ওঠাতে গিয়ে পর্যটকেরা চাপে পড়বে না তো? না, এটা কোনোভাবেই সম্ভব নয়। 2 মাসের ব্যবসা দিয়ে আপনার সারা বছরের খরচ ওঠানো, এটা একেবারেই অসম্ভব। এতে করে আমরা ব্যাংক ঋণ শোধ করতে পারবো না। আমরা অনেক ব্যাংকের ডিফল্টার হয়ে যাব, কেউ কেউ দেউলিয়া হয়ে যাবে, এবং ব্যাংকও তার ঋণ আদায় পরিস্থিতি প্রতিকূল হয়ে যাবে যে সমস্ত ব্যাংকে আমাদের ঋণ রয়েছে। তো এইটা আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে ব্যাপক প্রভাব পড়বে। এটা কিন্তু সেন্ট মার্টিনসের বাইরে, যেমন ঢাকা থেকে প্রায় প্রতিদিন 100-র মতো গাড়ি সেন্ট মার্টিনসে গিয়ে থাকে। 12-13টা জাহাজ টেকনাফ সেন্ট মার্টিন, কক্সবাজার সেন্ট মার্টিন এবং চিটাগং সেন্ট মার্টিন যাতায়াত করে। এই সমস্ত জাহাজের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, এবং জাহাজ পরিবহন এদের কর্মচারীর বহনও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জি, এই বিষয়টা নিশ্চয়ই সরকার আসলে নজরে নেবেন। জনাব শিবলুল আজম কুরেশি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।